পাথর পর্যন্ত ভালোবাসতো, গাছগাছালি পর্যন্ত ভালোবাসতো। রাসূল শুয়ে আছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের গায়ে রৌদ্র লাগতেছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি ওই দূর থেকে একটি গাছ ছুটে আসতেছে মাটি ভেদ করে, রাসূল আরবীকে ছায়া দিতে লাগলো। আবার যে রাসূল আরবীর ঘুম ভেঙে গেল, গাছটি নিজ জায়গায় চলে গেল। আমি নবী আরবীকে জিজ্ঞাসা করলাম, ওগো রাসূল, ওগো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজব একটি বিষয় দেখলাম, আমি তো বড় বিস্মিত হয়েছি, আপনাকে না বলে পারছি না। নবী গো, আমার দেখলাম ওই গাছটি এসে আপনাকে ছায়া দিয়ে আবার চলে গেল, ব্যাপারটা কি রহস্য বুঝতে পারলাম না। দয়ার নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি বোঝো নাই, আমি বুঝতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে জানিয়ে দিয়েছেন। আমি যখন ঘুমিয়ে পড়লাম, আমার মাথার উপরে রুদ্রর কিরণ লাগতেছিল, সূর্যের কিরণ লাগতেছিল। গাছটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনয়ের সহিত দরখাস্ত করলো, ওগো রব্বে কারীম, তোমার নবী যেমন তামাম পৃথিবীর মানুষের নবী, আমার জন্য তো নবী, আমি তোমার নবীর খেদমতের অনুমতি চাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রে, আল্লাহ রব্বুল আলামিন গাছকে অনুমতি দিলেন, যাও তুমি আমার নবীর খেদমত করো। যতটুকু সম্ভব হয়েছে খেদমত করে আবার জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। এত ভালোবাসা নবীর প্রতি ছিল। তবে সাহাবে কিরামের এই ভালোবাসা শুধু নবীর প্রতি ছিল এমন নয়, নবীর ওয়ারিস যিনারা ওনাদের প্রতিও ভালোবাসা ছিল। আজকে তো এই তালবাড়িয়া, রানাকড়িয়া, কদমতলার অঞ্চল বড় সৌভাগ্যের অঞ্চল। এই এলাকার মানুষ বড় সৌভাগ্যশীল, এখানে ঘরে ঘরে আলেম তালবে ইলম পাওয়া যায়। তাদের ভালোবাসার সুযোগ আছে। কোন নবীর ওয়ারিসকে ভালোবাসবে, কেমন যেন নবীকেই সে ভালোবাসলো। সঠিক পথে থাকার সহজ উপায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নবীর ওয়ারিসদের কাছ থেকে নিজে শুনে শুনে সঠিক রাস্তায় চলা সহজ আল্লাহর হাবিব করে দিয়েছেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.